আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকা ৭ আসন থেকে সরাসরি যুক্ত হয়ে দীর্ঘ ১৭ বছর পর ঢাকা ৭ আসনে নির্বাচনীয় জনসভায় আজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং তার আগমনকে ঘিরে ঢাকা ৭ আসনের বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দুপুরের পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকা ৭ আসনের লালবাগ যে বালুর মাঠ রয়েছে সেই বালুর মাঠে নির্বাচনীয় জনসভায় অংশগ্রহণ করেছেন। এদিকে আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই বিভিন্ন নেতাকর্মীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন দীর্ঘ ১৭ বছর পর ঢাকা ৭ আসনেই নির্বাচনীয় জনসভায় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আজ উপস্থিত হয়েছেন এবং আজ এই নির্বাচনীয় জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরেই বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন ওয়ার্ড থেকেই লালবাগ বালুর মাঠে নির্বাচনীয় জনসভায় অংশগ্রহণ করেছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। আরও যেমনটি জানিয়েছেন এখানকার স্থানীয় যে সকল সাধারণ ভোটার যারা রয়েছেন, দীর্ঘ ১৭ বছর পর একটি নির্বাচনীয় যে আমেজ প্রচারণার সেটি কিন্তু এই দীর্ঘ ১৭ বছর পরেই ঢাকা ৭ আসনেই দেখা দিয়েছে এবং তারা আনন্দ উল্লাসের মধ্য দিয়েই মিছিল নিয়েই তারা ঢাকা ৭ আসনে নির্বাচনীয় জনসভায় অংশগ্রহণ করেছেন এমনটি জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা ৭ আসন থেকে যুক্ত হয়ে। আরও যেমনটি এখানকার স্থানীয় সাধারণ ভোটার এবং নেতাকর্মীরা যেমনটি জানিয়েছেন দীর্ঘ ১৭ বছর পর ঢাকা ৭ আসনে নির্বাচনীয় জনসভায় উপস্থিত হবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং তিনি প্রধান অতিথি হিসাবে আজকে বক্তব্য রাখবেন। ইতিমধ্যেই ঢাকা ৭ আসনের বিভিন্ন ওয়ার্ডের বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা বক্তব্য দিয়েছেন। ধানের শীষের পক্ষে তারা ভোট চাচ্ছেন এবং ১২ তারিখেই ধানের শীষ প্রতীককেই সর্বোচ্চ বিজয়ী করার লক্ষ্যেই সাধারণ মানুষের কাছে বক্তব্যের মাধ্যমে তারা উদারত আহ্বান জানিয়েছেন এবং ভোট চাচ্ছেন। প্রত্যেকটি আসনেই ধানের শীষের প্রতীকে যেহেতু ভোট দেওয়া হয় সেই উদারত আহ্বানও এখান থেকে বিভিন্ন নেতারা বক্তব্যের মাধ্যমে তারা জানাচ্ছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি ঢাকা ৭ আসনেই দীর্ঘ ১৭ বছর পর বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির বিভিন্ন প্লাক হাতে নিয়ে তারা ঢাকা ৭ আসনে উপস্থিত হয়েছেন এবং তারেক রহমানের আগমনকে ঘিরে তারা আনন্দ উল্লাস তারা করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন প্লাকের মাধ্যমে কিন্তু প্রচারণা কিন্তু তারা চালাচ্ছেন এবং ধানের শীষে ভোট চাচ্ছেন। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই দীর্ঘ ১৭ বছর পর ঢাকা ৭ আসনে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আজ আনন্দ উল্লাসে মেতে উঠেছেন তারেক রহমানের আগমনকেই ঘিরে। আমরা আরও যেমনটি জানতে পারছি এখানকার স্থানীয় লোকজনের সঙ্গেই কথা বলে দীর্ঘ ১৭ বছর এরকম নির্বাচনের যে আমেজ সেটি কিন্তু ঢাকা ৭ আসনে দেখা যায়নি। ১৭ বছর পরেই সেই আমেজটি দেখা দিয়েছে। বিগত সরকারের সময়ে শুধু এককভাবে তারা নির্বাচন করেছেন, কোনো রাজনৈতিক দলকে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে দেননি এমনটি কিন্তু অভিযোগ করেছেন। ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে বিগত সরকারের পতন হওয়ার পরেই সকল রাজনৈতিক দল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এই নির্বাচনের মধ্য দিয়ে সাধারণ ভোটার তাদের ভোট প্রয়োগ করতে পারবেন এমনটি তারা প্রত্যাশা করছেন এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দীর্ঘ ১৭ বছর পর ঢাকা ৭ আসনে আজ একটি নির্বাচনীয় জনসভার আয়োজন করেছেন। সেই জনসভায় অংশগ্রহণ করেছেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী সমর্থক থেকে শুরু করে সর্বস্তরের জনগণ এবং তারা যেমনটি জানিয়েছেন ১৭ বছর পরে তারেক রহমান আজ ঢাকা
সাত আসনেই তিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন এবং তিনি প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন। সবকিছু মিলিয়ে যদি জানিয়ে রাখতে চাই, তারেক রহমানের আগমন ঘিরে ঢাকা সাত আসনে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী সমর্থক থেকে শুরু করে সর্বস্তরের জনগণ আনন্দ উল্লাসে মেতে উঠেছে। এই ছিল এখনকার মতন আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। সেই নির্বাচনে